আজকের পাঠ শিবপুরাণ জ্ঞান সংহিতার 40 অধ্যায়। তার আগে 39 অধ্যায়ে আমরা দেখে নিয়েছি যে গরুর বাছুর এবং গরু এই দুইয়ের কথোপকথনে কিভাবে কর্মফল মানুষের জন্মকে বিভিন্ন স্তরে নিয়ে যায় সেইটি আলোচনা আছে 39 অধ্যায়ে। আজকে শুনব 40 অধ্যায়। সুত কহিলেন, প্রাতঃকাল হইতে গৃহস্বামী উত্থিত হইলেন এবং পান্থকে কহিলেন, হে পান্থ, তুমি এখনো শয়ন করিয়া আছো, এখানেই কাল অতিক্রান্ত হইবে। পথিক কহিলেন, হে ব্রহ্মণ, মুহূর্তকাল অতিক্রম করিয়া যাইব, আমার ভৃত্যের গায়ে ব্যথা। এই প্রকার ছল করিয়া পথিক শয়ন করিয়া রহিলেন। ব্রাহ্মণ দহনের কাল উপস্থিত হইলে পুত্রকে কহিল, আমি স্থানান্তরে চলিলাম। তখন দ্বিজপুত্র উঠিয়া বৎসকে বন্ধনমুক্ত করিল, তাহার মাতা দহনের নিমিত্ত সেখানে আনিত হইল। দ্বিজ পুত্র বন্ধন শঙ্কু দ্বারা বৎসকে আঘাত করিয়া বন্ধনের নিমিত্ত নিম্নমুখ হইলে ক্রুদ্ধ গাভী শৃঙ্গ দ্বারা তাহাকে আঘাত করিল। সে মর্মে তাড়িত হইয়া মূর্ছিত হইল। গাভীতে বালক নষ্ট করিয়াছে এই ধ্বনিতে অনেক লোক আসিল এবং তাহারা জল জল এই কথা কহিল। অনেক যত্ন করিল, কিন্তু দ্বিজপুত্র আর বাঁচিল না। বালক মৃত হইলে হাহাকার ধ্বনি উঠিল। অনন্তর ব্রাহ্মণের কিঙ্কর গাভীকে প্রহার করিয়া ছাড়িয়া দিল। তাহার বর্ণ শুভ্র ছিল, এই হত্যার পর শ্যামবর্ণ দেখা যাইতে লাগিল। সমাগত লোকেরা বলিতে লাগিল, গরুতে মানুষ মারিয়াছে, আপনারা কি কখনো দেখিয়াছেন? পথিক ব্রাহ্মণ এই আশ্চর্য দর্শন করিয়া বহির্গত হইলেন। যেখানে গাভী যাইতে লাগিল তাহার অনুগমন করিলেন। সেই সময়ে গাভী পুচ্ছ ঊর্ধ্বে করিয়া নর্মদা উদ্দেশ্যে ধাবিতা হইল। নর্মদায় নন্দিকেশ তীর্থে নির্মল জলে 3 বার স্নান করিল। পুনর্বার তাহার শ্বেতবর্ণ হইল এবং যে যে পথে আসিয়াছিল সেই পথে প্রত্যাবৃত হইল। এই সকল দেখিয়া ব্রাহ্মণ অত্যন্ত বিস্ময়ান্বিত হইলেন ও মনে মনে চিন্তা করিতে লাগিলেন, ওহ, কি আশ্চর্য! এই মহাতীর্থ ব্রহ্মহত্যা নিবারক। সেই তীর্থে নিজে স্নান করিলেন, তাহার ভৃত্য স্নান করিল। এইখানে একটি কথা বলে রাখা ভালো। লোকনাথ মহাযোগী লোকনাথ, তাঁর একটি ঘটনার কথা মনে পড়ছে। তিনি ধ্যানস্থ হয়ে তিনি যখন নর্মদা তটে সাধন করেছিলেন, এরকম কাহিনী শোনা গিয়েছিল। তিনি এই দৃশ্য দেখেছিলেন যে একটি কালো গাভী সে নর্মদা তটে এসে স্নান করে সাদা হয়ে গিয়েছে। তিনি ধ্যানযোগে জেনেছিলেন যে গঙ্গা এত কলুষিত হয়েছেন যে তিনি নর্মদায় এসে স্নান করছেন। তার ইন্টারপ্রিটেশন হয়তো আলাদা সেই কাহিনীর, কিন্তু এই কাহিনীটিও ওই একই রকম কথাই বলছে যে একটি কালো গাভী, মানে সে পাপে কালো হয়ে গেছে, সেই যখন নর্মদায় স্নান করছে তখন তার কিন্তু রং সাদা হয়ে যাচ্ছে। এবং কোন তীর্থ? না, নন্দিকেশ তীর্থ। নন্দিকেশ তীর্থ শিবপুরাণে বারবার নর্মদার কথা আসছে। আমরা এরপরে দেখব যে স্কন্দপুরাণের রেবাখণ্ড, সেখানে সম্পূর্ণত নর্মদাকে কেন্দ্র করে তার পাঠও শিবপুরাণের সঙ্গে সঙ্গেই পরপর যাচ্ছে। যাই হোক, আবার আমরা পাঠে ফিরি। তাহারা মজ্জন করিয়া নদীর প্রশংসা করিতে করিতে গমন করিলেন। এমন সময় পথে শালঙ্করা কোন সুন্দরী স্ত্রী তাহাকে জিজ্ঞাসা করিলেন, তুমি কোথা যাইতেছ? আমার নিকট সত্য বলো। দ্বিজ তাহার বাক্য শুনিয়া যথাবৃত্তান্ত সত্য কহিলেন।
পুনরপি সেই স্ত্রী দ্বিজকে কহিলেন, স্থির হও। তাহার বাক্য শুনিয়া ব্রাহ্মণ কহিলেন, আমি অবস্থিতি করিতেছি, বলুন। সেই স্ত্রী কহিলেন, হে দ্বিজোত্তম, তুমি প্রতিনিবৃত্ত হও। তুমি যে স্থল দেখিয়াছ, এখন তাহাতে অস্থি নিক্ষেপ করো। তোমার মাতা দিব্যদেহ ধারণ করিয়া সদ্গতি প্রাপ্ত হইবে। বৈশাখ মাসে সপ্তমী দিনে শুক্লপক্ষে গঙ্গা এই স্থানে আগমন করেন। অদ্য সপ্তমী, আমি গঙ্গা, সেখানে যাইতেছি, এই বলিয়া তিনি অন্তর্হিতা হইলেন। কি আশ্চর্য! একটু আগেই এই অংশ পাঠ করার আগেই আমি লোকনাথ, মহাযোগী লোকনাথের প্রসঙ্গ এবং তাঁর দর্শনের কথা বলছিলাম। সেখানে গঙ্গা আসছিলেন, গঙ্গা প্রসঙ্গ এসেছিল, তারপরেই গঙ্গা প্রসঙ্গ। তার মানে এই শালঙ্কারা যুবতী বা নারী হচ্ছেন সেই গঙ্গা, যিনি নর্মদায় স্নান করে তিনি কিন্তু পবিত্র হচ্ছেন, কলুষ নাশ করছেন এবং বলছেন, কোথায় যাবে? এইখানেই তুমি দাও, নর্মদার এই তীর্থেই দাও, নন্দিকেশ তীর্থে তুমি দাও, এইখানেই তোমার মায়ের যে অস্থি আছে সেই অস্থি দাও। তিনি নির্মল হবেন, পবিত্র হবেন, তিনি সদ্গতি প্রাপ্ত হবেন। অমরকণ্টকেও কিন্তু রুদ্রগঙ্গা, বহুবার সেখানে যাওয়ার সূত্র ধরে রুদ্রগঙ্গা বলে একটি জায়গা আছে। এরণ্ডি সঙ্গম থেকে বাঁদিকে যেতে হয় জঙ্গলের মধ্যে, সেখানেও গঙ্গার কথা রয়েছে। যাই হোক, আবার পাঠ শুরু করা যাক। দ্বিজ প্রতিনিবৃত্ত হইয়া সেই স্থানে আগমন করিলেন। যে সময়ে ব্রাহ্মণ তথায় অস্থি নিক্ষেপ করিলেন, তখনই দিব্যদেহধারিণী তদীয় মাতা দৃষ্টিগোচর হইলেন। অনন্তর তিনি পুত্রকে কহিলেন, হে পুত্র, তুমি ধন্য, তুমি কৃতকৃত্য, তুমি কুল পবিত্র করিয়াছ। তোমার ধন ধান্য আয়ু বংশ বৃদ্ধিপ্রাপ্ত হোক। এই প্রকার আশীর্বাদ করিয়া উত্তম গতি লাভপূর্বক স্বর্গে গমন করিলেন। ব্রাহ্মণ অস্থিক্ষেপ করিয়া গৃহে গমন করিল। সেই দিন হইতে সেই উত্তম তীর্থ প্রসিদ্ধ হইল। নন্দিকেশ তীর্থ সমীপে নর্মদায় স্নান করিলে মোক্ষ ফল পাওয়া যায়, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। ইহা মহাজনের বাক্য। কোন বাল বিধবা ঋষিকা নাম্নী ব্রাহ্মণী নর্মদা তীরে পার্থিব শিব পূজা করত অতি দারুণ তপস্যা আরম্ভ করিলেন। মূঢ় নামক মহাদৈত্য তাহার তপবিঘ্নের নিমিত্ত চেষ্টা করিতে লাগিল। তিনি বিঘ্ন গণ্য না করিয়া তপস্যা করিতে লাগিলেন। পশ্চাৎ সেই দৈত্য ভয় দেখাইতে আরম্ভ করিল। তখন তিনি ভয় ভীতা হইয়া শিব শিব বলিতে লাগিলেন এবং শরণাগত রক্ষা নিমিত্ত শিবব্রত করিতে লাগিলেন। তাহার আনন্দের নিমিত্ত মহাত্মা নন্দী সেই স্থানে আসিলেন। শঙ্কর লোক উপকারের ইচ্ছায় সেই স্থানে অবস্থিত হইলেন। সেই ব্রাহ্মণী তখন তীর্থাগত প্রসন্ন হৃদয় শঙ্করকে পার্থিবাংশে স্থাপিত করিলেন। তারপর গঙ্গাও প্রসন্না হইয়া তাহাকে কহিলেন, হে সাধ্বী, তুমি বর প্রার্থনা করো। তখন ব্রাহ্মণী গঙ্গা দেবীকে কহিলেন যে, বৈশাখ মাসে একটি দিনে আমার নিমিত্ত আপনি এইখানে থাকিবেন। গঙ্গা তাহা স্বীকার করিলেন। সেই দিন অবধি এই তীর্থ অতি উত্তম হইয়াছে। মনুষ্য তাহাতে স্নান করিলে নিশ্চয় পাপমুক্ত হইবে। হে মনীশ্বরগণ, আপনারা যাহা আমাকে জিজ্ঞাসা করিয়াছিলেন তাহা আমি এই কহিলাম। 40 অধ্যায় সমাপ্ত। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। নর্মদে হর, নর্মদে হর, নর্মদে হর। এইখানে শিবপুরাণের মধ্যে আমরা নর্মদা মাহাত্ম্য প্রকাশিত হতে দেখলাম, যেখানে খুব গুরুত্বপূর্ণ, খুব তাৎপর্যপূর্ণ এবং আশ্চর্য ঘটনা যে নর্মদায় গঙ্গা দেবী এসে মিশছেন, সেখানেই স্নান করছেন এবং
সেইটির নাম হচ্ছে নন্দিকেশ তীর্থ। পরবর্তী সময়ে আমরা শিবপুরাণের জ্ঞানসংহিতার 41 অধ্যায় পাঠ করব।